প্রত্যেকটি মেয়েই হয়তোবা সারপ্রাইজ পেতে খুবই পছন্দ করে, আর আমিও সারপ্রাইজ পেতে অনেক বেশি পছন্দ করি। আর যদি সেটা হয় প্রিয় মানুষের দেওয়া কোনো সারপ্রাইজ, তাহলে তো কোনো কথাই নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। আজকে দিনটা যে আমার জন্য এত বেশি স্পেশাল হবে সেটা আমি ভাবতেও পারিনি। যাই হোক, ব্লগটা এখন আপনাদের সাথে শুরু থেকে সবটা শেয়ার করব। তো বেশ কিছুদিন থেকে আমি আমার ফ্রেন্ডের সাথে প্ল্যান করছিলাম যে কোথাও বাইরে ঘুরতে যাব। তো ঘোরার প্ল্যানটা আমরা শুক্রবারেই করেছিলাম। তো সেই দিন আমি সাজুগুজু করেছিলাম হালকা, আর সেই দিন হচ্ছে এই সারপ্রাইজটা আমি পেয়েছিলাম। আমার হাতে যে ফুলের তোড়াটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে আমি সারপ্রাইজ হিসেবে পেয়েছি, যেটা আনএক্সপেক্টেড ছিল আমার জন্য। যাই হোক, ভালোবাসা মানুষের কাছ থেকে এরকম এত বড় একটা সারপ্রাইজ, এটা আমার কাছে অনেক বড় কিছু। তো ফুলটা পেয়ে আমি এত বেশি খুশি হয়ে গিয়েছিলাম যে আমরা চলে গিয়েছিলাম টিএসসির ওইখানে। মানে আমি কিছু ফটোশ্যুট করতে চাচ্ছিলাম, যে এত সুন্দর একটা ফুল আর এই ফুলের সাথে আমি ছবি তুলবো না, তা কখনো হয়? ফুল তো আমার কাছে অনেক বেশি প্রিয়, আর এভাবে হঠাৎ করে এসে এইভাবে সারপ্রাইজ করাটা আমার জন্য খুবই একটা স্পেশাল ফিল আমি পেয়েছিলাম। তার সাথে হচ্ছে অনেক বেশি খুশি হয়েছিলাম আমি। তাই জাস্ট সুন্দর সুন্দর কয়েকটা ছবি তোলার জন্য আমি আমারই বাসার একটু কাছে টিএসসির ওইখানে যাই, যে আমরা বেশ কিছুক্ষণ ওখানে থাকি, তারপর ছবি ভিডিও করি আমার মন মতো। দেন আমরা টিএসসির ওখান থেকে ঘোরাঘুরি করে আমরা কেল্লার একদম অপোজিট সাইডে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেখান থেকে একটাতে চলে যাই। আর ওই রেস্টুরেন্টের নাম ছিল বিগ স্টার রেস্টুরেন্ট। আর রেস্টুরেন্টের ভিউটা তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা বেশি এটা প্রিটি লাগছে, খুবই সুন্দর ডেকোরেশন ছিল। কেল্লার এই সাইডের রেস্টুরেন্টগুলো সবগুলোতে আমার মোটামুটি যাওয়া শেষ। আর এটাতে যেহেতু এর আগে আসিনি, তাই ভাবলাম এবার এটাতেই এসে আমরা খাবারগুলো টেস্ট করি যে এই রেস্টুরেন্টটা আসলে কিরকম। আর এখানে আসার পর এখানকার ডেকোরেশন আমাদের কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। আমার ফ্রেন্ডও তো ওখানে ঘুরে ঘুরে দেখছিল পুরো রেস্টুরেন্টটা। আর খাবার অর্ডার দিয়ে এখানে আমরা হচ্ছে কিছু পিক ভিডিও নিচ্ছিলাম আমার এই প্রিটি ফুলের সাথে। আর পিক ভিডিও নিতে নিতে এখানে আমাদের খাবার এসে পড়ে, আর আমরা নিয়েছিলাম এখানে বার্গার আর পিৎজা, আর নিয়েছিলাম কোক। এখানে বার্গারের পিস পড়েছিল 150 টাকা করে, আর পিৎজাটা নিয়েছিলাম আমরা মিডিয়াম সাইজ, সেটা পড়েছিল প্রাইসটা মেবি 600 পড়েছিল। পিৎজার টেস্টটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি আহামরি, বাট বার্গার টেস্টটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। আর এখানে আমি আইশুর থেকে হচ্ছে রিভিউ নিচ্ছিলাম যে কেমন লাগছে ওর কাছে। আর এখানে তো আমি অল্প একটু খেয়ে কোক খেয়ে একদম আমার খাওয়া শেষ করে দেই, আমি আর খেতেই পারছিলাম না। পরে বাকিটা পার্সেল নিয়ে নিই আমরা। আর এখানে হচ্ছে আমি বসেছিলাম, কারণ খেয়ে দিয়েই তো আর হাঁটাচলা করা যায় না, তাই আমি এখানে একটু বসেছিলাম আর বলতেছিলাম যে এখানে আমার পাশে কেউ নেই, তাই ফুলকেই বসিয়ে দিয়েছি। একটু মজা করতেছিলাম সবার সাথে। আর এখানে আইশুকে আমি কি জানি বলছিলাম, আর আমিও হেসে দিয়েছিলাম আর সেও হেসে দিয়েছিল। যাই হোক, আর আজকে যেহেতু শুক্রবার, এখানে কেল্লার এই সাইডটাতে প্রচুর পরিমাণ জ্যাম পড়েছিল, গাড়ি পার্কিং করার মতো কোনো জায়গা ছিল না, প্রচুর জ্যাম পড়ে শুক্রবারের দিনটাতে। দেন এখানে দেখতে পাচ্ছেন কেল্লাও অফ হয়ে যায়, আর ভিড়টাও অনেকটা কমে যায়। দেন হচ্ছে আমরা বাসার উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিব। যাই হোক, আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল ছিল, খুবই সুন্দর একটা দিন ছিল আমার জন্য। আর আমাকে এত সুন্দর স্পেশাল ফিল করার জন্য আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস। যাই হোক, আপনাদের কাছে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারাও কমেন্ট করে আমাকে জানাবেন। আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।